বেনাপোল দিয়ে 2 দিনে ভারত গেল 99 টন ইলিশ। মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল 4 স্কুল শিক্ষার্থীর। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দ্বন্দ্ব, কারাগারে সাংবাদিক মাহমুদুর রহমান। ইলিশের কেজি 700 টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ। এবং সর্বশেষ জানাবো, শনিবারেও লেবাননে ইসরায়েলের হামলা, নিহত 33। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পর্যন্ত 99 টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। গত বৃহস্পতিবার প্রথম দিনে 20টি ট্রাকে 54 টন এবং শনিবার বিকাল 4টা পর্যন্ত 15টি ট্রাকে 45 টন ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য রাখা হয় $10 মার্কিন, যা বাংলাদেশি 1180 টাকা। সেই হিসেবে 660 কেজি ইলিশ রপ্তানিতে 2 দিনে $9,96,600 মার্কিন আয় হয়েছে। বর্তমানে বেনাপোল বাজারের মাছের আড়তে 1 কেজি ওজনের ইলিশ পাইকারিতে 1650 টাকা থেকে 1700 টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসেবে একই আকারের ইলিশ 500 টাকা কমে রপ্তানি করা হচ্ছে ভারতে। এর কারণ জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসাদুল আলম বলেন, এই প্রশ্নের উত্তর এনবিআর কর্মকর্তারা দিতে পারবেন। আমি যেটা জানি সেটা হলো, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজার দরের সঙ্গে মিল রেখে $10 প্রতি কেজির রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছিল। এখনও সেই পরিপত্র অনুযায়ী রপ্তানি হচ্ছে। তবে ইলিশের দেশীয় বাজার দরের সঙ্গে মিল রেখে দাম সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন। মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল 4 জন শিক্ষার্থীর। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় 2 বোন সহ 4 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। আজ রোববার 29 সেপ্টেম্বর সকাল 7টা 15 দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুটিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। 2 বোন মারিয়া ও তানজিলা আর তাদের সহপাঠী মিম ও বেথি। নিহত মিম শিমুলিয়া কুটিপাড়া গ্রামের মোহাম্মদ হানিফের মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিমুলিয়া কুটিপাড়া জামে মসজিদে পবিত্র কোরআন পড়া শেষে শিশু শিক্ষার্থীরা দল ভেদে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া অভিমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তানজিলা ও বিথি মারা যায়। আহত ফাতেমা ও মারিয়াকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত তানজিলার বোন মারিয়ারও মৃত্যু হয়। আহত ফাতেমার অবস্থাও গুরুতর বলে জানায় চিকিৎসক। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দ্বন্দ্ব, কারাগারে মাহমুদুর রহমান। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ রোববার সকাল 10টা 50 দিকে এ মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন তিনি। এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। জানা গেছে, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17ই আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের পৃথক ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অপর 3 জন আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদুল্লাহ, রেজভি আহমেদ সিরাজ ও মেজানুর রহমান ভূঁইয়া। ইলিশের কেজি 700 টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ। দেশের জনগণের জন্য প্রতি কেজি ইলিশের খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ 700 টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাসচিব, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে নোটিশটি পাঠানো হয়। আজ রবিবার 29 সেপ্টেম্বর ডাকযোগে ও ইমেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশটি পাঠান। এদিকে গতকাল শনিবারেও লেবাননে হামলা, নিহত। লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের বৈরুতে শুক্রবার ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল বাহিনী। পরের দিনেও দেশটিতে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েল।
এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৯৫ জন। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ চলছে, আর সেই সময় থেকে সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে। তবে সম্প্রতি লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪১,০০০ ছড়িয়েছে, আহত হয়েছে লাখেরও বেশি।